হরে কৃষ্ণা। নমস্কার বন্ধুরা। আজ আমি আপনাদের শোনাবো বৈশাখ মাসের মোহিনী একাদশী ব্রতের এক চমৎকার হৃদয়স্পর্শী কাহিনী। এই কাহিনীর নায়ক এক পাপী ব্যক্তি, ধৃষ্টবুদ্ধি, যিনি জীবনভর পাপ করেও শেষমেশ এই একাদশী ব্রতের মাধ্যমে মুক্তি লাভ করেছিলেন। এই কাহিনী শুধু গল্প নয়, এ এক মহাশিক্ষা। বলা হয় মোহিনী একাদশী পালন করলে হাজার গোরদানের ফল পাওয়া যায়। এই ব্রত পালন করলে পূর্বজদের মুক্তি হয় এবং নিজের পাপ ক্ষয় হয় এবং জীবনে আসে ভগবানের অশেষ কৃপা। চলুন তবে শুনি সেই অলৌকিক মোহিনী একাদশী ব্রতের গল্প। জানুন কিভাবে ভগবান ভক্তকে কোনো পরিস্থিতিতেও পরিত্যাগ করেন না। ভিডিওটি মন দিয়ে শুনুন, মনে ধরলে লাইক করুন, কমেন্টে মতামত জানান এবং আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বহু বছর আগে ভারতবর্ষের পশ্চিম দিকে অবস্থিত ছিল এক সমৃদ্ধ নগর, ভদ্রাবতী। এই ভদ্রাবতী ছিল সুগঠিত নগর, যেখানে সুখ, শান্তি ও ধর্মাচরণ ছিল প্রতিটি মানুষের জীবনের অঙ্গ। এই নগরে রাজত্ব করতেন এক মহৎ রাজা, যিনি ছিলেন পরম ধর্মনিষ্ঠ ও দয়ালু। কিন্তু আমাদের কাহিনীর কেন্দ্রীয় চরিত্র এক ধনবান বৈশ্য, যার নাম ছিল ধনপাল। ধনপাল ছিলেন এক পরোপকারী, দানশীল ও সদাচারী গৃহস্থ। তিনি প্রতিদিন দরিদ্র ও ব্রাহ্মণদের অন্নদান করতেন। তিনি গৃহে প্রতিদিন গীতা পাঠ ও বিষ্ণু নামের কীর্তন করাতেন। সমস্ত নগরে তার সদ্গুণের জন্য প্রসিদ্ধ ছিল। তার ছিল 5 পুত্র। 4 জন পুত্র ছিলেন পিতার আদর্শ অনুসরণকারী, কিন্তু পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি, তিনি ছিল সম্পূর্ণ বিপরীত স্বভাবের। ধৃষ্টবুদ্ধি ছেলেবেলা থেকেই অবাধ্য, অলস ও দুষ্ট প্রকৃতির ছিল। কিশোর বয়সে সে চুরি শুরু করল। মিথ্যা কথা বলা তার অভ্যাসে পরিণত হলো। ধীরে ধীরে সে সুরাপান, জুয়া খেলা, নারীর প্রতি আকর্ষণ, এই সব পাপের মধ্যে ডুবে গেল। সে রাতে ঘুরে বেড়াতো, দিনেও ঘুমাতো, আর কারোর উপদেশ শুনত না। পিতা ধনপাল বারংবার বোঝালেন, বহুবার প্রার্থনা করলেন, তবুও ধৃষ্টবুদ্ধির হৃদয়ে সামান্য পরিবর্তন এলো না। ধৃষ্টবুদ্ধি বন্ধুদের নিয়ে বনে হরিণ মারত, নির্দ্বিধায় জীব হত্যা করত। সে ব্রাহ্মণ ও দেবতাদের কটাক্ষ করত, ধর্মকে উপহাস করত। তার আচরণে পিতার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। একদিন ধনপাল অত্যন্ত দুঃখের সঙ্গে বললেন, ধৃষ্টবুদ্ধি, আমি আর তোমার পিতা বলে পরিচয় দিতে পারি না। তুমি এখন থেকে আমার ঘরে বাস করতে পারবে না। যাও, নিজের কর্মভোগ করো। ধৃষ্টবুদ্ধি কোনো প্রতিবাদ না করে চুপচাপ চলে গেল। হয়তো তার হৃদয়ে তখনও কিছু পরিবর্তন আসেনি। সে নির্জন জঙ্গলে গিয়ে পশুর মতন জীবন কাটাতে লাগলো। মাংস খাওয়া, ফলমূল চুরি করা, কখনো জীর্ণ গুহায় শুয়ে থাকা। দিনে দিনে তার চেহারা কুৎসিত হয়ে উঠল। মুখমণ্ডলে ছিল পাপের ছাপ। কিন্তু ভগবান কখনো কাউকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন না। একদিন বৈশাখ মাসে সূর্য মধ্য গগনে ধৃষ্টবুদ্ধির তৃষ্ণার্ত, ক্লান্ত ও বিক্ষিপ্ত মনে ঘুরছিল গঙ্গার তীরে। সে হঠাৎ দেখতে পেল এক মহর্ষি, সে ধুতি পরা, দীপ্তিময় মুখমণ্ডল, গঙ্গা স্নান করে ফিরছেন। তার নাম মহর্ষি কৌণ্ডিন্য। তিনি ছিলেন একজন সিদ্ধ ঋষি, যার দৃষ্টিতে প্রেম ও করুণা ঝরে পড়ত। ধৃষ্টবুদ্ধি দূর থেকে তাকিয়ে থাকল আর দেখতে পেল মনির বস্ত্র থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে মাটিতে। সেই ফোঁটা জলের কিছু তার গায়ে এসে পড়ে, আর সেখানেই ঘটে এক অলৌকিক পরিবর্তন। সে অনুভব করল এক অদ্ভুত কাঁপুনি, বুকের ভিতর অজানা ব্যথা, অশ্রু গড়িয়ে পড়ছে নিজের অজান্তেই। প্রথমবারের মতো সে উপলব্ধি করল, আমি এক পাপী, এক অসাধু, আমি আমার জীবন বৃথা করেছি। সে কৌণ্ডিন্য মুনির পায়ে পড়ে কেঁদে ফেলল, হে মনিবর, দয়া করুন, আমি ধৃষ্টবুদ্ধি অধর্মে লিপ্ত ছিলাম।
আমার মুক্তির কোনো উপায় কি আছে? কৌন্ডিন্য মুনি মৃদু হেসে বললেন, হে পুত্র, বিষ্ণুর করুণা সীমাহীন। পাপ যতই হোক, যদি তুমি অনুশোচনা করো তবে মুক্তি সম্ভব। আগামীকাল বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী। এই দিনটি মোহিনী একাদশী নামে খ্যাত। এই ব্রতের মাহাত্ম্য অসীম। যে ব্যক্তি ভক্তি সহকারে এই ব্রত পালন করে সে চরম পাপ থেকেও মুক্তি পায়। তুমি কাল উপবাস করবে, সারা দিন ভগবান বিষ্ণুর নাম জপ করবে, রাত্রিতে জেগে থাকবে, আর পরদিন পূজা ও দান করে উপবাস ভঙ্গ করবে। ধৃষ্ট বুদ্ধি সেই মুহূর্তে সিদ্ধান্ত নিল সে এই ব্রত পালন করবেই, আর এই তার মুক্তির শেষ সুযোগ। সে গঙ্গার তীরে বসে উপবাস শুরু করল। মনের মধ্যে অপরাধ বোধ, চোখে জল, মুখে বিষ্ণু নাম। সেই রাত সে একবারও চোখ বন্ধ করেনি। রাত্রি জেগে সে গাইল, গোবিন্দ গোপাল নারায়ণ হরে। পরের দিন দ্বাদশীর দিন সে ফলমূল দিয়ে পূজা করল, দরিদ্র ভিক্ষুককে দান করল ও মনির আশীর্বাদ গ্রহণ করল। সেই দিন থেকেই তার জীবন বদলে গেল। মুখে প্রশান্তি, হৃদয়ে ধর্ম। সে হয়ে উঠল এক ভগবত ভক্ত। মৃত্যুর পরে বিষ্ণুর দূত এসে তাকে স্বর্গলোক নিয়ে গেল। সে মুক্তি লাভ করল, পুনর্জন্মের বন্ধন কাটল। এই মোহিনী একাদশী ব্রতের কাহিনী আমাদের শেখায়, পাপ যত বড় হোক, অনুশোচনা ও ভগবানের নামে মুক্তি সম্ভব। এই কাহিনী পাঠ করলে 1000 গরুদানের পুণ্য পাওয়া যায়। কেমন লাগলো মোহিনী একাদশীর এই অলৌকিক কাহিনী? আপনার জীবনে কখনো কি এমন ব্রতের ফল অনুভব করেছেন? নিচে কমেন্ট করে জানাবেন। ভুলবেন না, এই কাহিনী শেয়ার করলে অন্যের জীবনেও আলোর দীপ্তি পৌঁছাতে পারে। হরে কৃষ্ণা।